হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ব্লু বক্সের এপিসোড 19। ভিডিওর শুরুতে আমরা তাইকির স্কুল দেখতে পাই, যেটা সম্পূর্ণভাবে সাজানো ছিল কারণ কালচারাল ফেস্টিভ্যাল আসন্ন ছিল। এরপর তাইকিকে দেখানো হয়, কিন্তু তাইকির জন্য আজকের দিনটা তেমন ভালো যাচ্ছিল না, কারণ সে খবর পায় যে তাদের নাটকটি 10 মিনিট এগিয়ে নেওয়া হয়েছে, যা তাইকির জন্য মোটেও ভালো খবর ছিল না। কিন্তু যাই হোক, সে এই খবর নিয়েই ক্লাসে পৌঁছানোর চেষ্টা করছিল। এমন সময় সে দুজন লোকের কথা শুনতে পায়। তাদের মধ্যে একজন চিনাসুকে কালচারাল ফেস্টে প্রপোজ করার পরিকল্পনা করছিল। এইসব শুনে তাইকি চিনাসুর দিকে তাকায় এবং তার মন আবারও বিচলিত হয়ে পড়ে। কিন্তু এরপর তাইকির বন্ধু এসে তাকে ক্লাসে নিয়ে যায়। তাইকি ক্লাসে ঢুকতেই হিনাকে ফাইনাল আউটফিটে দেখতে পায়, আর এই দৃশ্য দেখে আমাদের তাইকি ভাইয়ের তো সব কিছু যেন লাল হয়ে যায়। ঠিক তখনই নিনা বলে, তাইকি, তুমি কি হিনার আউটফিট নিয়ে কিছু বলবে না? তাইকি তখন হিনার প্রশংসা করতেই যাচ্ছিল, কিন্তু হিনা একটু বেশি লজ্জা পেয়ে যায় এবং কোনো একটা অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরে সে তার বন্ধুকে বলে, সত্যি বলতে যদি তাইকি আমার প্রশংসা করতো তাহলে আমি আবেগে ভেসে যেতাম। যাই হোক, এরপরে দৃশ্য বদলে যায় এবং তাইকির বাড়ির দৃশ্য দেখানো হয়। আজই কালচারাল ফেস্টিভ্যাল, আর সকাল সকাল তাইকি তার মর্নিং জগিংয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এমনকি তাইকির মাও তাকে জিজ্ঞাসা করে, তুমি আজ কেন যাচ্ছ? কিন্তু আমাদের তাইকি ভাই তো একটু স্টার্ড লন্ডা, তাই সে বাইরে দৌড়াতে শুরু করে যাতে তার ট্রেনিং মিস না হয়। কিন্তু ঠিক তখনই সে পার্কে দৌড়ানোর সময় চিনাসুকে দেখতে পায়, যে বাস্কেটবল প্র্যাকটিস করছিল। তাইকি তাকে দেখে একদম শকড হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? চিনাসু বলে, স্কুলের জিমনেশিয়াম তো খোলা নেই, তাই আমি আজকে এখানে প্র্যাকটিস করতে এসেছি। তাইকি তখন বলে, কিন্তু আজ তুমি প্র্যাকটিস করছোই বা কেন? আজ তো তোমার বিশ্রাম নেওয়া উচিত। চিনাসু এই সময় হেসে বলে, তুমি কাকে বলছো? তুমি নিজেও তো এখানে ট্রেনিং করতে এসেছো। এরপর তারা দুজনেই বাস্কেটবল খেলতে শুরু করে। তাইকি চিনাসুকে বলে যে চিনাসু কিভাবে তাকে অজান্তেই অনেক বেশি মোটিভেট করে এবং ওর কারণে সে তার 100% দেয়। চিনাসুও বলে, তোমারও হয়তো জানা নেই, কিন্তু তুমিও আমার জন্য অনেক বেশি ইন্সপিরেশনাল, তাই আমি আমার গেমে 100% দিই। এরপর কথায় কথায় চিনাসু তাইকিকে বলে, আজ দুপুর 2টোর থেকে না আমাদের কালচারাল ফেস্টে সেকেন্ড ইয়ারের একটা বয়েজ ব্যান্ড পারফর্ম করবে। যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে কি তুমি আমার সাথে সেখানে যাবে? এই কথা শুনে তাইকি তো একেবারে আকাশে উড়ছিল। সে খুবই উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো একদম প্রস্তুত। এরপর চিনাসুর সময় হয়ে যায় এবং সে চলে যায়। আর আমরা দেখতে পাই যে স্কুলেও কালচারাল ফেস্ট শুরু হয়ে গেছে। হিনাকে দেখানো হয় যে একটা গেম খেলছিল, কিন্তু খুবই খারাপ পারফর্ম করছিল। তাইকি তাকে দেখে মনে করে যে হিনা তো খুবই রিল্যাক্সড, কিন্তু তখন কিউ তাকে বলে যে এটা আদেও না, হিনা রিল্যাক্সড নয়, বরং সে খুবই স্ট্রেসে আছে। তারপর তারা দুজনেই এগিয়ে যায় এবং কিও বলে যে তাদের শো 3:30 থেকে শুরু হবে, তাই 3টের মধ্যে তাদের পুরোপুরি প্রস্তুত হতে হবে। তাইকি তখনও ভাবছিল যে সে দুটোই চিনাসুর সাথে কনসার্ট দেখতে যাবে, কিন্তু কিও তাইকির মুখের খুশি দেখে বুঝে যায় যে তার চিনাসুর সাথে কোনো প্ল্যান আছে। যাই হোক, এরপর কিও চলে যায় আর তাইকি একা বারান্দা দিয়ে যাচ্ছিল। এমন সময় কিসির সাথে তার দেখা হয়। কিসি যে ব্যাডমিন্টনে হেরে গিয়েছিল এবং চিনাসুর মন জয় করতে চায়। তাইকিকে সে বলে, হে তাইকি, আমি শুনলাম যে তুমি নাকি ইউসাকে হারিয়েছো। এটা কিভাবে সম্ভব? চলো, আমি তোমার সাথে একটা ম্যাচ করব, আমি তোমাকে হারাবো। তাইকি তখন বলে, আরে ভাই, এখন কালচারাল ফেস্ট চলছে, এখন কোনো প্রতিযোগিতা নয়, চুপচাপ থাকো। কিন্তু কিসি বলে, ঠিক আছে, আমি চুপ থাকবো, কিন্তু এর বদলে তোমাকে একটা কাজ করতে হবে, আমাকে চিনাসুর ক্লাসরুমের দিকটা বলতে হবে। তাইকি বলে, আমি তোমাকে এটা কখনোই বলবো না। এই কথা শুনে তো কিসি আরও রেগে যায় এবং তাদের মধ্যে প্রায় লড়াই শুরু হয়ে যায়। ঠিক তখনই হারিউ এবং ক্যারেন সেখানে আসে এবং বলে, তোমরা এখানে লড়াই করছো কেন? কিসি তখন বলে, তাইকিকে আমি চিনাসুর ক্লাসরুমের দিকটা দেখিয়ে দিতে বলছি, কিন্তু সে দেখাচ্ছে না। ক্যারেন তখন বলে, এইটুকু কথা, আসো আমরা ওদিকেই যাচ্ছি, তুমি আমাদের পেছনে আসো। এরপর তারা সবাই চিনাসুর ক্লাসরুমে পৌঁছায় এবং দেখে যে চিনাসুর পুরো ক্লাসরুম একটা ক্যাফে থিম সাজানো হয়েছে। চিনাসু সেখানে একটা ওয়েট্রেসের পোশাকে ছিল এবং অন্যান্যদের সার্ভ করছিল, আর চিনাসু এতটাই সুন্দর লাগছিল যে কিসি এবং তাইকির অবস্থা খারাপ হয়ে যায়। কিসি ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। এরপর দেখা যায় যে সেখানে একটা ছেলে চিনাসুকে হিট করার চেষ্টা করছে এবং তার নাম্বার চাইছে।
কিন্তু তখন নাগিসা এসে বলে, এটা আমার বান্ধবী, তাই তুমি এর থেকে দূরে থাকো। কিসি তো এই দৃশ্য দেখে আরও বেশি হতাশ হয়ে যায় এবং বলে, এরও বয়ফ্রেন্ড আছে। কিন্তু এরপরে সে জানতে পারে যে নাগিসা আসলে তার বান্ধবী আর সেও একটা মেয়ে। যাই হোক, কিসি এইসব দেখে বলে, চিনাসু এখন কত খুশি, আমি তো শুধু এটাই চাই, আমি তো এটা দেখেই খুশি। এদিকে তাইকিও বলে, কাশ আমিও নাগিসার জায়গায় থাকতাম। কিন্তু যাই হোক, এরপর চিনাসু তাইকির টেবিলে আসে। ঠিক তখনই ক্যারেন বলে, দুটোই একটা ফ্যাশন শো আছে, তোমরা কি সেখানে যেতে চাও? কিন্তু চিনাসু বলে, না না, আমি একটা অন্য জায়গাতে যাচ্ছি অন্য একজনের সঙ্গে। আর এরপরে ক্যারেন তাইকিকেও একই প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু তাইকি বলে, না না, আমিও যেতে পারবো না, আমিও একজনকে কথা দিয়ে রেখেছি। এরপরে সে দৌড়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে দেখা যায় যে তাইকি ঠিক সেই কনসার্ট হল যেখানে শো হওয়ার কথা তার বাইরেই দাঁড়িয়ে আছে। তখন প্রায় 2টো বাজে, কিন্তু চিনাসু এখনও আসেনি। তাইকি সিদ্ধান্ত নেয় যে সে নিজেই হলের ভিতর চলে যাবে। যখন সে হলের ভিতরে প্রবেশ করে তখন দেখে যে পারফরমেন্স ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সে বেশ উপভোগও করতে থাকে, কিন্তু মনে মনেই ভাবতে থাকে যে চিনাসু কেন আসলো না। সে নিজেকেই দোষারোপ করতে থাকে। এমন সময় পেছন থেকে কেউ তার হাত ধরে। তাইকি পেছনে ফিরে দেখে যে চিনাসু এসে গেছে। চিনাসু তাকে বলে যে অন্য শিফটের একজনের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, যার কারণে তাকেও একটু দেরি করতে হয়েছে। এরপর তাইকি এবং চিনাসু দুজনেই কনসার্টটি উপভোগ করতে থাকে। তাইকির জন্য এটা ছিল প্রথম অভিজ্ঞতা এবং সে চিনাসুকে বলে যে তার খুবই মজা লাগছে, কিন্তু লাউড মিউজিকের কারণে চিনাসু তা শুনতে পায় না। তাই তাইকি এখন তার একটু কাছে গিয়ে চিনাসুর কানে কানে কথাটা বলে। এরপরে দ্বিতীয় গানটি শুরু হয় এবং গানটি শুনে চিনাসু খুবই উত্তেজিত হয়ে পড়ে। তাইকি জিজ্ঞাসা করে, এটা কি তোমার প্রিয় গান? চিনাসু বলে, প্রিয় নয়, তবে আমি এই গানটা খুবই পছন্দ করি, আর আমার চেয়েও বেশি পছন্দ করে হলো ক্যারেন। এরপরে তাইকি চিনাসুকে একটা প্রশ্ন করে, চিনাসু, তুমি কেন সবাইকে ছেড়ে আমার সাথে এই কনসার্টে আসার সিদ্ধান্ত নিলে? চিনাসু তার কথার উত্তর দেয়, কিন্তু মিউজিক এতটাই জোরে বাজছিল যে তাইকি তা শুনতে পায় না। তাই সে আবার জিজ্ঞাসা করে, কিন্তু এবার চিনাসু বলে, না, আমি আর বলবো না। এরপর সে পুরো সময় জুড়ে তাইকিকে এড়িয়ে যায়, যেটা তাইকির একদমই পছন্দ হয় না। যাই হোক, এরপরে কনসার্ট শেষ হয়। দুজনেই বেশ উপভোগ করছিল, কিন্তু বাইরে বেরিয়ে তাইকি আবার চিনাসুকে কারণ জিজ্ঞাসা করে। চিনাসু এবারও কিছু বলে না এবং চলে যায়। সে শুধু বলে, তোমার নাটক তো 3টে শুরু হবে, তাই না? আমি অবশ্যই দেখতে আসব। এরপরে তাইকি যে বেশ খুশি ছিল, কিন্তু একই সাথে অনেক কৌতূহলীও ছিল। এমন সময় সে নিশিদাকে দেখে, যে একটা ফরচুন টেলার সেজে বসে আছে। তাইকি তার ভাগ্য দেখানোর জন্য সেখানে বসে। নিশিদা তাইকির হাত দেখে একদম হতবাক হয়ে যায় এবং বলে, তোমার উপরে একটা বড় বিপদ আসতে চলেছে। তাইকি প্রথমে ভাবে যে এ সমস্ত বাজে কথা, কিন্তু ঠিক তখনই কিছু মেয়ে দৌড়ে আসে এবং নিশিদাকে ধন্যবাদ জানায়, কারণ নিশিদা তাদের ভাগ্য বলে দিয়েছিল এবং তার কথা মতোই ওই মেয়েগুলো তাদের হারিয়ে যাওয়া পার্স ফিরে পেয়েছিল। আর এই কথা শুনে তাইকির তো অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, এরপরে তাইকি ক্লাসে যায়। যখন সে ক্লাসরুমে প্রবেশ করে তখন সে জানতে পারে যে যেই ছেলে প্রিন্সের রোল করছিল তার কিছু সমস্যা হয়েছে এবং সে আর এই রোল করতে পারবে না। এখন প্রিন্সের রোল অন্য কাউকে করতে হবে। কিন্তু ক্লাসের প্রত্যেকেরই অন্য কোনো না কোনো কাজ আছে, কোনো না কোনো রোলে অ্যাসাইন করা আছে, শুধুমাত্র একজন ছাড়া, আর সে হলো তাইকি। ঠিক তখনই নিনা তাইকির দিকে ঘুরে তাকায়, আর এভাবেই এই রোমাঞ্চকর এপিসোডটি শেষ হয়। তাহলে আপনাদের কি মনে হয় যে তাইকির অবস্থা কি এখন সত্যিই খারাপ হবে? যদি মনে হয় তাহলে কমেন্টে ইয়েস লিখবেন, আর ভিডিওটি লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী পর্বটি দেখার জন্য তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।